ওরা আপনারে বলছে নির্বংশ, বা ইন্না শানি আকাহুয়াল আবতার। আসলে আপনি নির্বংশ না, আসলে তারাই নির্বংশ। খবর লিয়া দেখেন আবু জাহেল নাম কেউ রাখে? আর নবীর প্রেমিক আছে না নাই? খবর লিয়া দেখেন আবু জাহিলার বংশ সুদ্ধা নাই, আবু জাহিলার প্রেমিক নাই, আমার নবীর প্রেমিক অভাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, আওয়াজ করে বলুন আমার নবীর সম্মানটা বাড়াইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন কই বন্ধু এই হাউজে কাউসারটা আপনাকে দান করে দিয়েছি। আমার নবী আপনার নবী বলি আমি যখন মেরাজের মধ্যে গেলাম দেখলাম বিশাল বড় একটা ঘর, ঘরের দরজার মধ্যে একটা তালা। আমি জিজ্ঞাসা করলাম তালাটা কেন রে? জিবরাইল আলাইহিস সালাম কয় নবী গো আল্লাহ আমার যেই দিন থেকে বানাইছে সেই দিন থেকে আমি দেখিছি ঘরটা তালা লাগানো। আল্লাহর আমি অনেকবার বলছি চাবিটা দেওয়ার জন্য, আল্লাহ আমারে কয় ও জিবরাইল এই ঘরের তালার চাবি আমার বন্ধু নবীর কাছে। হায় রে মুহরার চাঁদ গাওয়ার বাবা, নবী নবী কইরা কত কাঁদলাম, শৈশব কাঁদলাম, কৈশোর কাঁদলাম, যৌবন কাঁদলাম। ইয়া রাসূলুল্লাহ হয়তো বার্ধক্য পেলে নবী নবী বলে কাঁদবো। কোন কালে যদি আপনার দিদার না পাই তবে আমরা চাঁদগাঁওয়ের মানুষ নবী নবীর ডাক আমরা বন্ধ করব না, মুহরার মানুষ নবীর ডাক বন্ধ করব না। ইয়া রাসূলুল্লাহ কোন কালেও যদি না পাই কোনো অভিযোগ করব না, কিন্তু একটা ফরিয়াদ করি মরণের ঘাটে আজরাইল যখন মুহরার ঘরে আসবে, চাঁদগাঁওয়ের ঘরে আসবে, আমরা যেন আপনার দিদার পাইয়া দুনিয়া থেকে যাইতে পারি। এত সুন্দর জায়গা, আমার নবী চোখের পানি ফেলে কান্দে। আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু আপনি কাঁদেন কেন? আমার নবী আপনার নবী ডাক দিয়ে কই আল্লাহ গো এত সুন্দর জায়গা আমারে এত উপরে আনিয়া তুমি আমার দেখাইলা, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। আমার উম্মতের কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। এই জন্য আমার নবীর ব্যাপারে একটা কথা ক্লিয়ার বলতে চাই, আমার নবীর জীবনে দুঃখের সময়ও নবী উম্মত বলে নাই, মায়ের খায়ও নবী উম্মত বলে নাই, সুখের বেলা নবী উম্মত বলে নাই। এই জন্য আমরা নবীর ছাড়া কিছুই বুঝি না। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ। হাত তোলে না নবী খুশি হবে তো, একটু মনিটর সাউন্ড নামায় না, সাউন্ড নামায় না। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, তোমার দেশে যায় কত আশিকান, এই দম পড়ে আছি বাংলায় তান, তোমার দেশে যায় কত আশিকান, এই দম পড়ে আছে বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার যুবক ভাইয়েরা আমি আপনাদের খেদমতে যতটুকু আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই মাহফিল আপনারা যারা শুনছেন দেখবেন এখনো আমাদের সমাজে ওয়াজ মাহফিল যখন হয় ওয়াজ মাহফিলের ফাঁকে ফাঁকে অনেক হিন্দুরা পর্যন্ত বসে বসে ইসলামের কথা শুনে। আর জোরে কোন শুনে কি শুনে না? শুধুমাত্র শুনে না, অনেক হিন্দু ধর্মের মানুষগুলো আমাদের ইসলামের কথা শুনতে শুনতে এমন ভালো লেগে যায় আমাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। হেদায়েতের মালিক কে? আর বড় করে বলে হেদায়েতের মালিক কে? ও বন্ধুরে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আপনারা জবান খুলে বলুন ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? আরো বড় করে বলুন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমার আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই জন্য আল্লাহ বলছেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। যারা বলে আমি মুসলমান এরা কোনদিন আমার নবীর বিরুদ্ধে যারা পরিমাণ বেয়াদবি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা প্রকৃতপক্ষে মুসলমান এরা কখনো আল্লাহর জাতের সিফতের বিরুদ্ধে কথা বলতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন হে ঈমানদারগণ, এখানে হে মুসলমানগণ বলে নাই, কারণ দুনিয়াতে সবাই তো ঈমানদার দাবি করবে, সব মুসলমানরাই বলবে আমরা ঈমানদার ঈমানদার। মুসলমান আর মুমিন এক জিনিস না। এজিদেও মুসলমান, হুসাইনও মুসলমান, পার্থক্য আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যারা বলে আমি মুসলমান তাইলে আল্লাহ পাকের এই বিধানগুলো মানা লাগবে। প্রকৃত মুসলমান হতে গেলে আমার নবী আপনার নবী দুইটা কন্ডিশন দিয়েছেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এই মানুষটাই হলো মুসলমান। এখন সমাজের মধ্যে খবর নিয়ে দেখেন যার হাত দিয়ে মানুষ কষ্ট পায় না সে মুসলমান, অথচ আমাদের সমাজের অনেক মানুষ এই হাত দিয়ে মানুষকে খুন করে। কথা বলেন ঠিক কিনা বলেন? সাউন্ড উঠে রাখেন, একটু একটু উঠে রাখেন, এত কাছে যাইতে হয় কেন বাবা? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে বান্দারে তোমরা মুসলমান না হইয়া মইরো না। মুসলমান হওয়াটা বড় ভাগ্যের ব্যাপার, মুসলমান হওয়া বড় ভাগ্যের ব্যাপার। কারণ সবাই কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পারে না রে। আল্লাহ মায়া করছে দেখাই আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, ঠিক কিনা বলে? এই জন্য মুসলমানের হাত নিরাপদ, হাত দিয়ে মানুষের ক্ষতি করা যাবে। আজকে যারা এই হাত দিয়ে আল্লাহর ওলির মাজার ভাঙে এরা কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই হাত দিয়ে যারা মানুষের ঘর বাড়ি ভাঙচুর করে,
এই হাত দিয়ে যারা মানুষের বাড়ি ঘর জ্বালাইয়া পুড়াইয়া দেয়, এই হাত দিয়ে যারা মানুষের গলার মধ্যে ছুরি চালাইয়া দেয়, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। আর এই জবানের কথার দ্বারা যারা মানুষ নিরাপদ হই না, আজকে সমাজের মধ্যে দেখা যায় এই জবান দিয়ে এমন ভাবে ভাষা ব্যবহার করে মুসলমান আর মুমিনের অন্তর্ভাগ্যে খান খান করে ফেলায়। এই জন্য আমার নবী, আপনার নবী বলছেন, প্রকৃত মুসলমান হতে গেলে মানুষের অনিষ্ট করা থেকে হাত এবং জবানকে হেফাজত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জবানের কথার দাম আছে না নাই? জবানের কথা অনেক দামি। ধনুক বের হয়ে গেলে যেমন ফিরে আসে না গো, এই কথা বের হয়ে গেলে ফিরে আসে। এই জন্য কথাটা বলার আগে বড় সাবধান হতে হবে। আপনারা জবান খুলে বলেন, ইজ্জতের মালিক কে? আমার যুবক ভাইয়েরা, এই জবানটারে হেফাজত রাখা লাগবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো দুইটা থেকে সতর্ক করে দিয়েছেন, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোমাদের চোখটারে হেফাজত রাখো। এই দিকটা নবী কয় হাত হেফাজত রাখো, জবান হেফাজত রাখো। আল্লাহ ওইদিকে বলতেছে, বান্দা তোমাদের চোখকে হেফাজত রাখো, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত রাখো। এখন আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাস্থানকে বলার আগে চোখের কথা কেন বলেছেন? কারণ চোখ যে মনের কথা বলে, যাবতীয় কুমন্ত্রণা তৈরি হয় চোখ দিয়া। এই জন্য আল্লাহ চোখের কথা বলেছেন। আমার নবী, আপনার নবী বলে, যাদের চোখের হেফাজত করতে পারবে, যারা নিজের সতীত্বকে রক্ষা করতে পারবে, আমার নবী, আপনার নবী বলেন, তারা জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি বসবাস করবে। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমার যুবক ভাইরা, হাতের হেফাজত দরকার আছে না নাই? আছে। জবানের হেফাজত দরকার আছে না নাই? আছে। চোখের হেফাজত দরকার আছে না নাই? আছে। এবং লজ্জাস্থানের হেফাজত দরকার আছে না নাই? আছে। তাহলে আপনি যদি মুমিন হন, আপনাকে বিষয়গুলো খেয়াল করা লাগবে। এরপরে আসন দিকে একটু সামনে বাড়ি। এখন কেমন ভাবে আল্লাহকে ডাকতে হবে? আপনাকে 10,000 টাকা দিলে কি আপনি আল্লাহর জিকির বন্ধ করে দিবেন? 20,000 টাকা দিলে কি আপনি নবীর বিরুদ্ধে কথা বলবেন? 50,000 টাকা দিলে? 1 লাখ দিলে নবীর বিরুদ্ধে কথা বলবেন? 5 কোটি দিলে? কিন্তু আমরা দেশে 10,000 টাকা দিলে ইমান বেচা। হাজার হাজার প্রমাণ আছে, হাজার হাজার প্রমাণ আছে। আমরা প্রমাণ দিতে হয় না, তাদের লেখায় আমরা বুঝি, তাদের জবানের কথায় আমরা বুঝি। মুখে ইসলামের কথা ঠিকই বলে, গোপনে ডলার খাইয়া কালার পাল্টাই কথা বলেন, ঠিক কিনা? এমন লোক সমাজে নাই? আপনার এলাকাতে নাই? এদের থেকে সাবধান থাকবেন। এদের থেকে কি থাকবেন? The Holy Quran is the constitution of human life. আপনার আমার জীবন চলার পথে আল্লাহ একটা সংবিধান দিয়েছেন। জবান খুলে বলেন, নাম কি? নাম কি? আল কোরআন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ যার মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। তাইলে এখানে আর একটা গ্রন্থ পেয়ে গেলাম, এটার নাম কোরআন। আপনি কোন পথে চলবেন, আপনি কোন পথে চলবেন না, এটা বোঝার জন্য আমার আল্লাহ একটা কোরআন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর বয়স মাত্র 23 মাস কয়েকদিন। 23 মাস? বাচ্চা কয়দিন মার দুধ খাইবো ছোটবেলা? কয় বছর? কয় বছর? 2 বছর। আর আমার নবীর বয়স, খুব মনোযোগ, 23 মাস 13 দিন। আমার নবী হালিমাতুস সাদিয়ার বুক থেকে দুধ পান করা বন্ধ করে দিয়েছে। আরে বাবা, তখন তো কোরআনের আয়াত নাজিল হয় নাই, কোরআন তো আসে নাই, কোরআনের বিধান তো আসে নাই। তাইলে বোঝা গেল
আমি নবী কোরআনের মুখাপেক্ষী, কিন্তু আমার নবী কোরআনের মুহতাজ নয়, আমার নবী স্বয়ং আল্লাহ পাকের মুহতাজ। কথা বলেন ঠিক কিনা? মনিটরটি একটু বাড়াই দাও, মনিটরটি আর একটু কমাই দাও, গুরুত্বপূর্ণ কথা। এই জন্য আমার ভাইরা যারা বলে একটু করে কমাই দেয়, হালকা একটু কমাই রাখেন, যারা বলে আমার নবীজি, আমার কথা কি বুঝতে পারছেন নাকি? কথাটা বোঝা গেছে? যেটা বলতে চাইছি এটা বুঝতে পারছেন? যারা বলে 40 বছর আগে আমার নবী ছিল না, 40 বছর পরে নাকি নবুয়তি পাওয়ার পরে নাকি নবী হইছে। আরে বেটা, এখনো সময় আছে, লাগাম দিয়ে কথা বলো। সুন্নিদের খাচ্ছত কিন্তু তোমরা জানো না। সুন্নিদেরকে যদি ব্যক্তিগত অ্যাটাক করেন সুন্নিরা কিছু বলবে না, কিন্তু আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি কথা বলেন সুন্নিরা কাউকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? লাস্ট ওয়ার্নিং, আস্তে লাস্ট ওয়ার্নিং। যারা বলে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, আমি বোয়ালখালীর মানুষ, চট্টগ্রামের মানুষ, পতেঙ্গার মানুষের কাছে জানতে চাই, আপনারা বলুন আমার নবী কি 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, নাকি মা আমাদের মাঝে আসার আগেই নবী ছিল? হাত তুলে বলো সেই পক্ষে আছেন না? সাবধান। এই জন্য আমার যুবক ভাইরা, কোরআনের মধ্যে আপনি আমি কিভাবে চলবো, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার বন্ধু যা নিয়ে এসেছেন কল্যাণকর তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। আপনারা জবান খুলে বলেন আমার নবীকে সুদের পক্ষে না বিপক্ষে? আমার নবী কি ঘুষের পক্ষে না বিপক্ষে? এবার আওয়াজ করে বলেন আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? তাইলে আমরা ভালোটাও বুঝলাম, মন্দটাও বুঝলাম। এই জন্য এই কোরআনটা হলো এমন, মন্দ পথে চললে তুমি জাহান্নামে যাবে, ভালো পথে চললে তুমি জান্নাতে যাবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন যারা হবে জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। এরপরে বলছে ওয়া আমিলুস সালিহা। এই জন্য ওয়াজের শুরুতে বলছি আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে ডাক দেই নাই, আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আপনি যদি আমারে বলেন ও তাহির হুজুর, আমি দেখবো আপনার ডাকের মধ্যে বড় মায়া, ও হাশেম ভাই আপনার ডাকের মধ্যে অনেক মায়া, এমন ভাবে একজন আরেকজন, ও গোলাম কিবরিয়া সাহেব এটার মধ্যে অনেক মায়া, অনেক মায়া, অনেক মায়া, অনেক মায়া। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সুবহানাল্লাহ কোন কে লেখা? হে ঈমানদারগণ, উদখুলু তোমরা প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে। এখন পরিপূর্ণ মানে কি? যা নবী আদেশ করছে তা মানা লাগবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। আল্লাহ বলে জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার এবং নেক আমল করে। শুধু তাই নয়, ওই জান্নাতটা আমি আল্লাহ যারা দান করবো ওই জান্নাতটার নিচ দিয়া নহরগুলা প্রবাহিত হবে রে। এখন নবীরে প্রশ্ন করি, নবী গো, নবী গো, নবী গো, মায়ার নবী, এই পানিটার কানেকশন কোন দিকে? নবী বলে ও উম্মত, এই জান্নাতের নিচ দিয়া যে এই পানিটা যাইতেছে রে, এই পানিটা হাউজে কাউসারের সঙ্গে সম্পৃক্ত। হাউজে কাউসার আবার কি? আমার নবী বলে এটা একটা নদী। হাউজে কাউসারটার পানি দেখতে কেমন? আমার নবী বলে বরফের চাইতে আরো স্বচ্ছ। ও নবী গো, দুনিয়ার নদীর মধ্যে ঢেউ আছে, ওই নদীর মধ্যে কোনো ঢেউ আসেনি। আমার নবী বলে আছে। ওই ঢেউর মধ্যে কি হয়? ওই ঢেউর মধ্যে ফেনা তৈয়ার হয়। সুবহানাল্লাহ, জোরে কোন না কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আমাদের দুনিয়াতে তো নদীর মধ্যে তো এই পাশে পার আছে ওই পাশে পার আছে। ও নবী গো, ওই হাউজে কাউসারের মধ্যে কোনো পার আসেনি। আমার নবী বলেন পার আছে। এবার ডাক দিলেন, নবী গো, দুনিয়ার নদীর পার বানাই তো মাটি দিয়া, হাউজে কাউসারের পার গুলো আমার আল্লাহ কি দিয়া বানাইছেন? আমার নবী বলে, উম্মত, আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইছে গো, ওই হাউজে কাউসারের পার গুলা বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও চট্টগ্রামের বাবা, এবার নবীরে প্রশ্ন করে, নবী গো, এই পানিটা দেখতে কেমন? ওই দেখতে হলো দুধের চাইতে আরো সাদা। নবী গো, এই পানিটা কেমন স্বাদে? আমার নবী বলে মধুর চাইতে আরো মিষ্টি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার নদীর পানির নিচে মাটি আছে, ওই নদীর হাউজে কাউসারের পানির নিচে মাটি আসেনি। আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলুন, আছে না নাই? কেমনে আছে? আল্লাহ বলে, বন্ধু, হাউজে কাউসারটা বানাইছি আমি, কিন্তু হাউজে কাউসারের পানি এমন একটা সুস্বাদু পানি গো, ওই পানিটা কেউ যদি এক ফোঁটা পান করে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। এই পানি আমরা পান করতে চাই কি চাই না? ওয়াজ কিন্তু ঢুকে গেলাম, মনোযোগ দিতে হবে। হাইরে আমার চট্টগ্রামের বন্ধু, পতঙ্গার বাবা, কালোর ঘাটের বাবা, কি দিয়ে আওয়াজ বুঝাবো? গ্রামের নামটা, এলাকার নামটা তো বলতেই হইরে বাবা, মোহরার বাবা, ইস্পাহান জেটি রোডের বন্ধু। ও আমার মোহরার বাবারা, চাঁদ গাঁওয়ের বাবারা, এলাকার নাম বলা কেন বলি, যদি আর জীবনে নাও আসতে পারি তাইলে হয়তো আপনারা মিস করবেন, কিন্তু আমরা নবীরে ভালোবাসি কেন? আমার আল্লাহ নবীরে ভালোবাসে। কে ভালোবাসে? কে ভালোবাসে? কে ভালোবাসে? হায় হায়, আল্লাহর হাবিবকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই হাউজে কাউসারের পানির নিচে মাটি আসেনি? নবী বলে মাটি আছে। ও নবী, মাটিগুলা কি দিয়ে বানাইছে গো? আমার আল্লাহর হাবিব বলে, এই মাটিগুলা এত সুন্দর গ্রান, আমার আল্লাহ ওই হাউজে কাউসারের নিচের মাটিগুলো বানাইছে মেশকে আম্বর দিয়া। এই জন্য আমার যুবক ভাইরা, হাউজে কাউসারটা খালেককে, জোরে বলেন, বানাইছে কে? আসমানটা বানাইছে কে? বেহেশত বানাইছে কে? আল্লাহ বলেন, বন্ধু, আমি আল্লাহ হাউজে কাউসার বানাইছি গো। ওরা আপনারে বলছে আপনি নির্বংশ, আমি নাকি আপনার উপরে দয়া বন্ধ করে দিয়েছি। কি বন্ধ করেছি? দয়া বন্ধ করে দিয়েছি। ও বন্ধু, আমি আল্লাহ এদেরকে বুঝাইয়া দিলাম, আমি আল্লাহ আপনাকে দয়া বন্ধ করি নাই, দিদি দিতে এমন দিছি, আমি আপনাকে সুন্দর হাউজে কাউসারটাই দান কইরা দিছি। আরো বড় করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। ওরা আপনারে বলছে নির্বংশ, ফা ইন্না শানিআকা হুয়াল আবতার, আসলে আপনি নির্বংশ না, আসলে তারাই নির্বংশ। খবর লিয়া দেখেন, আবু জাহেল নাম কেউ রাখে? আর নবীর প্রেমিক আছে না নাই? খবর লিয়া দেখেন, আবু জাহিলার বংশ সুদ্ধা নাই, আবু জাহিলার প্রেমিক নাই, আমার নবীর প্রেমিক অভাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ, ওয়া রাফা'না লাকা যিকরাক, আওয়াজ করে বলুন, আমার নবীর সম্মানটা বাড়াইছে কে?
আল্লাহ রাব্বুল আলামিন কই বন্ধু এই হাউজে কাউসারটা আপনাকে দান করে দিয়েছি আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম দেখলাম বিশাল বড় একটা ঘর ঘরের দরজার মধ্যে একটা তালা আমি জিজ্ঞাসা করলাম তালাটা কেন রে জিবরাইল আলাইহিস সালাম কয় নবী গো আল্লাহ আমারে যেই দিন থেকে বানাইছে সেই দিন থেকে আমি দেখেছি ঘরটা তালা লাগানো আল্লাহর আমি অনেকবার বলছি চাবিটা দেওয়ার জন্য আল্লাহ আমারে কয় ও জিবরাইল এই ঘরের তালার চাবি আমার বন্ধু নবীর কাছে একটু ভিতরে ঢুকলাম আর কি ভিতরে উড়াইল্লা ওয়াজ না ওই পাগলামি ওয়াজ না একটু ভিতরে ঢুকলাম ভিতরে প্রাণ দয়ালের একটু ভিতরে ঢুকলাম আর কি আমি যখন শানগুলা গাই এদিকে ফুজি বানাই এক শ্রেণীর লোক দেখবার তাহিরে কাকে বলে তোদের মধ্যে সংশয় আছে তোদের মধ্যে সন্দেহ আছে তোদের মধ্যে প্রবলেম আছে তোদের নীতির মধ্যে ভেজাল আছে তাহির নীতির মধ্যে ভেজাল নাই আমি আগে থেকেই যেইভাবে কথা বলেছি এখন সেইভাবে কথা বলছি জীবন থেকে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেল মুস্তাফার পক্ষের কথা সেইভাবে বলতেই থাকবো কথা বলতে করবেন না গোসা করবেন না যা বলছি তাই বাস্তব টুকা দিয়া দেখবেন তাই বাস্তব আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত নবীর শান শুনলে পাগল হয়ে যাই ঠিক নি আরো বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমার যুবক ভাইয়েরা শান একটু টান দিতে চাইছিলাম না মানুষ সব লাভ মারছে সমস্যা হলে পাবলিক এরা এটারে বহুত আরেক রকম বানায় ফেলায় অথচ আমি সুন্দর একটা লাইনে টান দিয়েছিলাম দেখি যে লাভ মারছে এই লাভগুলো তো তারা এডিটিং করে সাইডা দেয় পরে তো আপনারা তো কোনো খবর না আমি না বাস খাই কথা বলেন ঠিক না বেডে নবীর শান গাওয়া কি অন্যায় ভাই আমারই শান সুর ছন্দ আমরা কাউন্সিলর কো গেছে গা লরে না এই মারহাবা গন ভাই আসেননি আলহামদুলিল্লাহ আমারই শান সুর ছন্দ চট্টগ্রামের সাথে চলতে চলতে আমি একটু ফ্রি হয়ে গেছি যে যেন অনেক কথা বলে ফেলি আপনারা কি মাইন্ড করেন আবার আপনারা চট্টগ্রামের নাকি আমাকে আলাদা করে দিচ্ছেন আমিও কিন্তু চট্টগ্রাম বিভাগেরই নাকি তাইলে আমি কি অন্য জায়গা থেকে আসছি রাজশাহী বিভাগ থেকে এসেছি হ্যাঁ খুলনা বিভাগ থেকে এসেছি আমরা চট্টগ্রাম বিভাগ বারাউলিয়ার দেশ সিলেট বিভাগ আমার শ্বশুর বাড়ি এটা 360 আউলিয়ার দেশ মাঝখানে আমি আছি ব্রাহ্মণবাড়িয়ার শেষ সীমানা এই দিক তো শেষ এই দিক তো শেষ মাঝখানে আমি এই জন্য ওই দিকেও প্রেম পাই এই দিকেও প্রেম পাই রাইট এই জন্য আমার যুবক ভাইয়েরা আজকে শান কম বলবো কিন্তু আজটা বোঝা লাগবে হাউজে কাউসারের মালিক কে খালেক হলো আমার আল্লাহ মালিক হলো আমার নবী সুবহানাল্লাহ জোরে বল না কেন নবী আমার বলে আমি দেখলাম ঘরের দরজার মধ্যে ও ওয়াজ বুঝে না এরা ওয়াজ বুঝে না ঘরের মধ্যে কি জোরে জোরে ঘরের মধ্যে কি জিবরাইল আলাইহিস সালাম কয় নবী গো আল্লাহরে অনেকবার বলেছি ঘরটার ভিতরে কি আছে যদি দেখতাম চাবিটা দেন আল্লাহ বলে জিবরাইল এই চাবিটা আমার বন্ধু নবীর কাছে নবী বুঝাইয়া দিলেন জিবরাইল রে তোমার দূর যেখানে শেষ আমি নবী শুরু বেটা ওহির মাধ্যমে কয়টা বলছে ওহির মাধ্যমে কয়টা বলছে কয়টা এর বাহিরে যে কত কথা হয়েছে মেরাজে এই খবর তোমার আছে মৌলবী এই খবর নাই শরীয়তের মৌলবী যা নগদ দেখে তাই বিশ্বাস করে এটার ভিতরে যেটা হাকিকত আছে সেটা তারা মানতে চায় না এজন্য আমরা সুন্নিরা যখন সেই হাকিকত নিয়ে টাচ দেই তখন তারা বলে কিসের মারফত আর কিসের হাকিকত এটা কোরআনে নাই হাদিসই মানতে চায় না আবার কোরআন কি হাদিসই তো মানতে চায় না ওরা
নবীর শান শুনলে অনেকের অন্তরের মধ্যে আগুন ধরে যায়। কেরে রে বাবা, কবরটা যায়া দেখেন, কোনো বন্ধু কবর যাইতো না, একমাত্র নবী যাওয়ার ক্ষমতা আছে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী গো, আল্লাহ আমারে বলছে এই ঘরের তালার চাবি নাকি আপনার কাছে, আপনারা জবান খুলে বলুন আমার নবীর কাছে আছে না নাই? নবী যাহা জানে জিবরাইল কি তা জানে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরের তালার সামনে গিয়ে একটা ইসিম বলেন, ইসিম পড়ার সাথে সাথে তালাটা খুলে গেছে। আমার নবী দেখেন আমি ঘরের ভিতরে ঢুকলাম, এই পৃথিবীটা যত বড় এর চাইতে 70 গুণ বড় হবে সেই ঘরটা। আমি দেখলাম এত বড় ঘরের মধ্যে মাত্র আল্লাহ 4টা খুঁটি লাগাইছে। একটা খুঁটির মধ্যে দেখলাম বিসমিল্লাহর মিম, আরেকটার মধ্যে দেখলাম আল্লাহ শব্দের হা, আরেকটার মধ্যে দেখলাম রহমান শব্দের মিম, আরেকটা দেখলাম রহিম শব্দের মিম। আমি যখন এমন ভাবে 4টা খুঁটি দেখলাম, 4টা খুঁটির মধ্যে 4টা আরবি লেখা দেখলাম। একটা খুঁটি থেকে বের হচ্ছে আরবি লেখার গোড়া থেকে বের হচ্ছে পানির নদী, আর একটা লেখার গোড়া থেকে বের হচ্ছে শরাবের নদী, আর একটা খুঁটির গোড়া থেকে বের হচ্ছে মধুর নদী, আর একটা খুঁটির গোড়া থেকে বের হচ্ছে দুধের নদী। চার রঙের পানি বের হইছে। এই জন্য আমি মাঝে মাঝে ব্রাহ্মণবাড়ে ওয়াজ করলে বলি, মোল্লাজি খবর রাখছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। মৌলভী ওয়াজ বুঝলে না করতো। হযরত মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজুল কারীম বলতেছেন, আমি যদি বিসমিল্লাহ তাফসীর করি 60টা উটের বোঝা হবে, এরপর শেষ হবে না, এরপর শেষ হবে না। আর আমাদের দেশে যে 7 দিন বিবি তাফসীরুল কোরআন মাহফিল, আর স্টেজে ওইটাই তাফসীরে ইন্ডিয়া, তাফসীরে পাকিস্তান, তাফসীরে পিয়ার সিস্টেম, তাফসীরে আমেরিকা, আর ওয়াজ নাই। আরে বেটা, তোর রাজনীতি করতে মন চাইলে যা, আলগা মন সাজাইতে যা। মৌলবী হইয়া যদি ওয়াজ করতে আসো, এখানে এই প্রসঙ্গটা আনবা না, কারণ এই জায়গাতে যারা ওয়াজ করবেন আমাদের সামনে অনেক শ্রেণীর মানুষ বসা আছে, কেউ না কেউ কোনো দল করে, কথা বলেন ঠিক কিনা? আমি যদি আলেম হইয়া সেফ একটা দলে দালালি করি, অটোমেটিকলি আমার এই মত থেকে বিভাজন সৃষ্টি হবে, কথা বলেন ঠিক না বেঠে? আলেমদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে। আর আলেমদের মধ্যে এমন কিছু আলেম আছে শুধু মিথ্যা কথা বলে, শুধু মিথ্যা কথা বলে, শুধু মিথ্যা, আবার মিথ্যাও বলে 2 দিন পরে মা পৌঁছায়। তোর কি দরকার আছে মিথ্যা কথা বলার? আবার কি দরকার আছে মাপ চাওয়ার? শুধুমাত্র মিথ্যা কথা বলে। এমন আন্তর্জাতিক চাপাবাজ, এমন আন্তর্জাতিক মিথ্যাবাদী বলে আমি জীবনে দেখছি, কথা কোন ঠিক কিনা? নামটা আজকে না বললাম, আপনারা চিনেন। কারণ যারা যারা মিথ্যায় যারা ফেমাস হয়, তারা আর গোপনতাকে অনেকে চিনে। এটা নতুন করে বলার আর কিছু। তাহলে আওয়াজ করে বলুন তো দেখি, কয় রঙের পানি? 4 রঙের পানি। নবী আমার জিজ্ঞাসা করে, আল্লাহ এই পানিগুলোর উৎস কোথায় গো? আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু এই পানিগুলো হাউজে কাউসার থেকে আসতেছে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এই পানিগুলো তুমি কার জন্য বরাদ্দ করেছো? আমার নবী বলেন, যারা প্রত্যেকটা নেক, আমার আল্লাহ বলেন যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওই 4 রঙের পানির ব্যবস্থা রেখে দিয়েছে। তাই প্রত্যেক কাজের আগে বিসমিল্লাহ দরকার আছে না নাই? আর বড় করে বলে আছে না নাই? তাই বলি কি মদের বোতল খোলার সময় বিসমিল্লাহ বললে হাউজে কাউসার মিলবে? গাঞ্জা খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে খাইলে কি মই হাউজে কাউসার মিলবে? প্রত্যেক সময় নেক কাজের আগে বিসমিল্লাহ পড়তে হবে। এই জন্য আমার যুবক ভাইরা বিসমিল্লাহ বড় ফজিলতপূর্ণ। সবাই আমার সাথে সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার আল্লাহ বলেন, বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এখানে নামাজ বলতে আল্লাহ কি বলেছে? কোন কোন তাফসীরের মধ্যে দেখলাম 5 ওয়াক্ত নামাজ, আবার কোন তাফসীরের মধ্যে দেখলাম তাহাজ্জুদের নামাজ, আবার কোন তাফসীরের মধ্যে দেখলাম যেহেতু ওয়ানহার শব্দটা পরে আসছে, এই ফাসাল্লি মানে হলো ঈদুল আজহার নামাজ। যাই কিছু না কেন আপনারা জবান খুলে বলেন, হাউজে কাউসার পান করতে গেলে আমাদের সবার নামাজের দরকার আছে না নাই? সপ্তাহে একবার নাকি 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়লে হাউজে কাউসার আছে না নাই? কেন আপনি নামাজ পড়বেন?
এই জন্য আপনি নামাজ পড়বেন। আমার নবী আপনার নবী বলেন, কেউ যখন নামাজের সময় যায় উযু করে, উযু করার সময় যখন বিসমিল্লাহ বলে উযু করে, বন্ধুরে আমার ও যুবকের দল, কেউ যদি বিসমিল্লাহ বলে উযুটা শুরু করে, আমি কিন্তু আগেই বলছি বিসমিল্লাহ যারা প্রতি নেক কাজের আগে পড়বে, হাউজে কাউসারে পানি আছে না নাই? এবার আমার নবী বলে, উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার সময়, ওযু করার সময় যখন তোমরা বিসমিল্লাহ পড়বা, এই বিসমিল্লাহ পড়ার কারণে আমার আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ গো তোমার বান্দা তোমার বন্দেগীর জন্য ওযু করতেছে, ওযুরা শেষ হওয়ার আগ পর্যন্ত তার গুনাহগুলো মাফ করে দাও, এমন ভাবে গুনাহ মাফ চাইতে থাকে। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, ওযু করার সময় যখন বান্দা দুইটা হাত ধৌত করে, এই হাতের পানিগুলা যখন জমিনে ঝরে, ওই হাতের গুনাহগুলো আমার আল্লাহ পানির সঙ্গে জমিনে ফেলে দেয়। যখন বান্দা কুলি করে গো, কুলি করার সময় গড়গড়া করে যখন কুলি করে, এই কুলির পানির সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জবানের গুনাহগুলো আল্লাহ মাফ করে ফেলে দেয়। ও যুবক, কি দিয়ে আওয়াজ বোঝাবো? ঈমান আমল নিয়ে আওয়াজ করতেছি রে বাবা। এবার আমার নবী আপনার নবী বলেন, ওযু করা যখন শেষ হয়ে যায়, লাস্টের শরীর থেকে যেই পানির ফোঁটাটা পড়ে, এই পানির ফোঁটার সঙ্গে তার জিন্দেগীর গুনাহগুলো আমার আল্লাহ জড়াইয়া ফালাই দেয়। কেন রে কেন? হাঁসের বাচ্চা যদি বাড়িতে না ফিরে, হাঁসের মালিকে নদীর পারে যায় হাঁস খুঁজে, আল্লাহ বলে, ও দুনিয়ার মালিকরা, মালিকানা হইয়া কত পাগল হইয়া যাও, কিন্তু এর চাইতে কোটি গুণ মায়া করে আমি আল্লাহ বান্দারে বানাইছি। বান্দা পাহাড় পরিমাণ গুনাহ কইরা যখন আমি আল্লাহর কাছে সেজদা মাইরা তওবা করে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমান নামের খাতিরে, গাফফার নামের খাতিরে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। এই জন্য আল্লাহ বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। ও বন্ধু, আপনি নামাজ পড়ুন। নামাজের ভিতরে প্রেম আছে না নাই? তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আমার আল্লাহরে দেখতেছো, আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এই বিশ্বাস রাখবা স্বয়ং রব তোমাকে দেখতেছি। এই জন্য আমি বলতে চাই, কেন জানেননি, হাউজে কাউসার এত সহজ না, জান্নাতে যাওয়া এত সহজ না। বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব হবে হাসরের ময়দানে। এই জন্য আমার বাবা, ও বন্ধুরি, আমার মোহরার বাবা, চাঁদ গাওয়ার বাবারা, এই জন্য আমি ওয়াজটা আর একটু সামনে নিয়ে যাই। আল্লাহ বলে, নামাজ পড়ুন। আপনারা জবান খুলে কোন নামাজের দরকার আছে না নাই? বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, ও বান্দা তোমার পা থাকবে যাই নামাজে, আর অন্তরটা থাকবে আমার মহান রবের দিকে, মালিকের দিকে, আপনার চেহারাটা থাকবে। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, বান্দা যখন নামাজের জন্য ওযু কইরা, ওযুটা শেষ কইরা আসমানের দিকে যখন তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাইলে ওযুতে আমাদের সতর্কতা অবলম্বন দরকার আছে না নাই? এরপর আল্লাহ কয়, বন্ধু, ও বন্ধু, ওয়ানহার, আপনি কুরবানি করুন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কার জন্য? আমার হায়াতের মালিককে। আমি যদি একটু জোরে তেলাওয়াত করি আপনাদের কষ্ট হবে? আমি যখন তেলাওয়াতটা শেষ করব আপনারা ডাক দিবেন কাকে? আর জোরে কাকে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াতের মালিক
মালিককে। কোরবানি করব কার নামে? ওয়াজব কেন? লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সব জাহানের রব। এই জন্য রবের সামনে আমরা দাঁড়াবো, এমন ভাবে দাঁড়াবো দুনিয়ার কোনো লৌকিকতা কিংবা আওয়াজ যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে। আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, নামাজের হিসাব হবে, নামাজের হিসাব হবে। এই নামাজ আমরা চাই কি চাই না? আমার বাবা এমন ভাবে নামাজ পড়বেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন। আমার নবী আপনার নবী যখন মেরাজের মধ্যে গেল, আল্লাহ এত সুন্দর একটা জায়গা নবীরে দেখাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ এমন সুন্দর একটা জায়গা নবীরে দেখাইছে যে এই জায়গাটা পৃথিবীর কোনো মানুষের চোখ দেখে নাই, পৃথিবীর কোনো ফেরেশতা দেখে নাই, পৃথিবীর কোনো নবী রাসূলগণ দেখে নাই। ওই জায়গার মধ্যে কেউ যাইতে পারে নাই। আমার আল্লাহ নবীরে সেখানে নিয়ে গেল। সেই জায়গাটা আমার নবী দেখলেন, অসাম লাগলো, অনেক ভালো লাগলো। কিন্তু আমার নবীর দুইটা চোখ মুবারকে ধর ধর করে পানিগুলো ফালায় ফালায় কাঁদতেছে। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু গো, বন্ধু গো, বন্ধু, এত সুন্দর জায়গা আপনারে দেখাইলাম, আপনি কেন চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছেন? আল্লাহর হাবিবের চোখের পানি বন্ধ হয় না। এরপরে নবীরে সান্ত্বনা দেওয়ার জন্যে আল্লাহ নবীর আর একটা জায়গায় নিয়ে গেল। সেই জায়গায় গিয়েও নবী চোখের পানি ফেলে কান্না করে। এরপরে আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেল। সেই জায়গায় গিয়েও নবী চোখের পানি মুবারক ফেলে কান্না করে। আর একটা জায়গায় নিয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা জায়গায় নবীরে ঘুরাইল। 17টা জায়গায় যাইয়া নবী চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন। আল্লাহ ডাক দিয়া বলে, একটু আল্লাহু আকবার জোরে হবে। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু গো, বন্ধু, এত উপরে আপনার এনেছি যে উপরে মুসা কালিমুল্লাহ আনি নাই, এত উপরে আপনার এনেছি যে উপরে আমি কোন নবীকে আনি নাই। এরপরে আমি আপনার জন্য এই জায়গাটা অনেক আগে থেকে বানাইয়া রাখছি, আপনার এই সুন্দর জায়গা দেখাবো। আপনি এত সুন্দর জায়গায় এসে কেন চোখের পানি ফেলে কান্না করতেছেন? আমি আল্লাহ তো আপনার সন্তুষ্টি কামনা করি। নবী আমার চোখের পানি ফালায় 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 কেন তাহিরি নবী নবী করে? আমার নবী দুনিয়াতে আসার আগে নবী উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবী দুনিয়াতে আইসাই নবী উম্মতের জন্য কেঁদেছেন। পাথরের আঘাত খাইয়া খাইয়া নবী উম্মতের জন্য কেঁদেছেন। বন্ধুরে, বন্ধুরে, আমাদের গায়ের মধ্যে তো ফুলের টোকাও লাগে নাই নবীর জন্য। আজকে নবীর প্রেম করতে আমি জাহিরি করতে যাই, যদি একটা পাথর লাগতো মনটা বুঝ দিতাম। মাথাও ফাটে নাই, গলাও কাটে নাই। কিসের আমরা আশিকে রাসূল, হকের জন্য জীবন দিতে হয় হাসতে হাসতে। কথা বলেন না ঠিক? হাসতে হাসতে জীবন দিতে চাই কি চাই না? আর বড় করে বলা চাই কি চাই না? আমার নবী আপনার নবী ওই সময় আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ, ও আমার মোহরার বাবা, জবানটা খুলে বলো আল্লাহ। এই আওয়াজে মানি না, সুরে বলো আল্লাহ। এত সুন্দর জায়গা, আমার নবী চোখের পানি ফেলে কান্দে। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আপনি কাঁদেন কেন? আমার নবী আপনার নবী ডাক দিয়ে কই, আল্লাহ গো, এত সুন্দর জায়গা আমারে এত উপরে আনিয়া তুমি আমার দেখাইলা, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। আমার উম্মতের কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। এই জন্য আমার নবীর ব্যাপারে একটা কথা ক্লিয়ার বলতে চাই, আমার নবীর জীবনে দুঃখের সময়ও নবী উম্মত বলে নাই, মায়ের খায়ও নবী উম্মত বলে নাই, সুখের বেলায় নবী উম্মত বলে নাই। এই জন্য আমরা নবীর ছাড়া কিছুই বুঝি না। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি,
ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ। হাত তোলে না, নবী খুশি হবে তো। একটু মনিটর সাউন্ড নামায় না, সাউন্ড নামায়েন না। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, তোমার দেশে যায় কত আশিকান, এই দম পড়ে আছি বাংলায় তান, তোমার দেশে যায় কত আশিকান, এই দম পড়ে আছে বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। হায় রে মুহুরার চাঁদ গাওয়ার বাবা, নবী নবী কইরা কত কাঁদলাম, শৈশব কাঁদলাম, কৈশোর কাঁদলাম, যৌবন কাঁদলাম, ইয়া রাসূলুল্লাহ হয়তো বার্ধক্য পেলে নবী নবী বলে কাঁদবো, কোন কালে যদি আপনার দিদার না পাই তবে আমরা চাঁদগাঁওয়ের মানুষ নবী নবীর ডাক আমরা বন্ধ করব না, মহুরার মানুষ নবীর ডাক বন্ধ করব না, ইয়া রাসূলুল্লাহ কোন কালেও যদি না পাই কোন অভিযোগ করব না, কিন্তু একটা ফরিয়াদ করি, মরণের ঘাটে আজরাইল যখন মহুরার ঘরে আসবে, চাঁদগাঁওয়ের ঘরে আসবে, আমরা যেন আপনার দিদারা পাইয়া দুনিয়া থেকে যাইতে পারি। নবীর দিদার আমরা চাই কি চাই না, আরো বড় করে নবীর দিদার চাই কি চাই না। হায় রে কি দিয়ে আওয়াজ বুঝাবো, নবী কান্দে। হাশেম ভাই কো আসেনি, রফরফস কাফেলা আছে, সুন্নিদের সাথে যাবেন, সুন্নিদের সাথে, আরে সুন্নিদের সঙ্গে হজে যাবেন। বহুত বেয়াদবরা বলে কি জানেন, মক্কায় গেলেই চলবে, মদিনা যাওয়ার কি দরকার। এটা আমারও বলছিল ভাই, আমারও বলছিল, আপনি যে যাবেন উমরা আপনার মারে নিয়া জেদ্দা চয়েস করতেছেন নাকি মদিনা, আমি বলছি জেদ্দা পরে মদিনা লয়ে যাও, মদিনা ইমানের বাড়ি। আর কথা কর না কেন, আমি আমার মারে নিয়ে মদিনায় গেলাম, সেখান থেকে পরে মক্কাতে আইলাম, সুবহানাল্লাহ জোরে কর। ওই যে মৌলবী কইছে যাওয়ার লাগতো না, এজন্য আমি গেছি, কথাই না তাহিরি কাজে বিশ্বাসী। আমি তায়েফের জমিনে গেছি, কাউন্সিলর সাহেব, আপনার কাছে তো সবাই আসে, যেহেতু আপনি প্রতিনিধি, সবার মনের কথা তো বুঝতেছেন, সত্যিকার এখন আমার কথার মধ্যে কোনো ভেজাল আছে, কোনো ফাঁকি ঝুঁকি আছে? স্টেটমেন্ট ডাইরেক্ট, সরাসরি, ওপেন চ্যালেঞ্জ। আমার পরিষ্কার কথা হলো, আমি বলবো নবীর রওজায় যেতে হবে, যাওয়া যাবে, যাবে। আল্লাহ কুরআনে বলছে, ইয়া রাসূলুল্লাহ কেউ যদি গুনাহ করে ফেলে আর তারা যদি আপনার কাছে আসে, তারা যদি তওবা করে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন
আমি আল্লাহ ক্ষমা করে দিব। যাওয়া যাবে কি না? যাবে কি না? কিছু কিছু মানুষের কারণে আজকে আমি পরিষ্কার কথা বলতে চাই, মোহরা এবং চাঁদগাঁও, অক্সিজেন, চট্টগ্রাম, পতেঙ্গা, কালুরঘাট, মোহালখালী, পরিষ্কার ভাষায় বলতে চাই, রাসূল পাকের রওজা মুবারকে যাওয়া এটা ঈমানদারের জন্য একটা স্বপ্ন। কথা বলেন ঠিক না ঠিক? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, রাসূল বলেন যেই ব্যক্তি এসে আমি নবীর রওজা জিয়ারত করলো, আজকে জিয়ারতকে কই পূজার সঙ্গে তুলনা করে নাফরমানের গোষ্ঠীরা জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে। রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করবে, আমি রাসূল তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। শাফাআতি লিল কাবাইরি মিন উম্মতি, রাসূল বলেন আমার উম্মত যদি গুনাহগার হয়ে যায়, তার অন্তরে যদি আমি নবীর মহব্বত থাকে, আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? হে রহমতে আলম নূরে মুজাসসাম, হে রহমতে সাহাবীরা আতর বানাই। আমি আপনাদের যদি দুইটা হাত তুলেন আর যদি হাত দিতে নাড়াচাড়া করেন, পতাকা বানায় দেন, আমার মনে হয় মাঠটা সুন্দর হবে। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র কারাজি। তোমরা আরো শুনবানি চাঁদগাঁওবাসী, আরো শুনবানি চাঁদগাঁওবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, রুমে রুমে নবীর নাম। রহমতে আলম, রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা যাহার দরে খুতবা দিতেন, মুস্তুনে হান যাকে ধরে খুতবা দিতেন, গাছটা নবীর বিরহে কাঁদিত, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের?
বাড়ির কথা মনে পড়েছে? নবীর প্রেম যেখানে, বাড়ি কি সেখানে থাকতে পারে? বাড়ি ঘর ছেড়ে দিব। যদি নবী তুমি পলকে জীবন দিয়ে দেব, যদি নবী তুমি চাও, ওগো আর জি আমার এই জীবন একবার দেখা দাও, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিবাল্লাহ, ঠিক না বলো? সুতরাং আজকে বাড়ি তুচ্ছ, আমার নবীর প্রেম শ্রেষ্ঠ। আমার জীবন আজকে তুচ্ছ, মুস্তাফার প্রেম সবার শ্রেষ্ঠ। নবী আমার ডাক দিয়ে বলি, আল্লাহ এত সুন্দর জায়গা, আল্লাহ আমার উম্মতের এই কথা মনে হয়ে গেছে, এবার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মারছে। সুবহানাল্লাহ না গেলে গে নবী শরম বাড়াইছে গেড়ায়। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ডাব্লিউর হিংসাই হবে কি? ডাব্লিউ বুঝেছেন আপনারা? এটা কে বানাইছে? তাইরুজু। এটা আবিষ্কার করছি ডাব্লিউ। এই ডাব্লিউ নিয়ে একটা সঙ্গীত লিখবো, এরপরে বুঝবেন ওই ডাব্লিউর হাকিকত কি ও কত প্রকার। হ্যাঁ ঠিক না, রাগ করেন না। ডাব্লিউ হলো এটা এখন বলবো না, পরে মানে বুঝা ফেলাইব। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ডাব্লিউর হিংসায় হবে কি? নবীর সঙ্গে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে হইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? সুবহানাল্লাহ কেন গেলেন? এবার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধুরে আমার এত সুন্দর জায়গা আমি দেখাইলাম, কাঁদলেন কেন? নবী বলে, আল্লাহ গো, আল্লাহ গো, ও আল্লাহ, আমি দেখলাম এত সুন্দর জায়গা, কিন্তু আমার গুনাহগার উম্মত সুন্দর জায়গা দেখে নাই। আমার উম্মত কি এত সুন্দর জায়গা দেখা থেকে কি বঞ্চিত হয়ে যাবে গো আল্লাহ? আমার যখন উম্মতের কথা মনে হয়ে গেছে, আমার চোখের পানি মুবারক আর ধরে রাখতে পারি নাই। আল্লাহ বলে, বন্ধু আমি আপনার সন্তুষ্টি কামনা করি, কিন্তু কানজান মখফিয়ান, আমি আল্লাহ তো ছিলাম গুপ্ত ভান্ডার। ও বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে সৃজন করেছি, সৃজন কইরা আপনার মাধ্যমে আমার জাতকে প্রকাশ করেছি। ও বন্ধু গো, ও বন্ধু, আমার নবী হইল আমার আল্লাহর সাক্ষী, নবীর কথার দ্বারা আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি। আনা নবী বলেন, আনা মেরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহ দেখার আয়না। ও বন্ধুরি, আপনার এত উপরে আনলাম, আপনি কালিমুল্লাহ নন, আপনি হাবিবুল্লাহ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি? কয় কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে যাইয়া কই রব্বি আরনি, প্রভু দেখা দাও, রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলে, লান তারানি, কখনোই দেখতে পারবা না। নফি তাকিদ বলেন দারফিল মুস্তাকির মারফুন আর নাকি নাকি যুবক ভাইরা, আনলান কাই ইদার নাওয়াজ সাবালিল মুজার মনে আসেনি বাবা? ওয়াবির ডাব্লিউ বুঝাইতাম চাইতেছি আর কি। আমি তো ওয়াজ করি, স্বাভাবিক ওয়াজ করি, কিতাবাদি নিয়ে তো আমার ফখর আমার নাই। আমি একটা এতটুকু পরিচয়, আমার সার্টিফিকেট পরিচয় নাই, অথচ 12 সালে নিবন্ধন সহকারী, 13 সালে প্রবাসক সহকারী, এরপরে ইন্ডেক্সদারি চাকরি কইরা মার হুকুমে চাকরি ছাড়লাম, সাইরা ঘরের মধ্যে নদীর পার বইলাম। এর মধ্যে আমি শান্তি পাই, যেখানে যাই হাজার হাজার মানুষ পাগল হয়ে যায় মোহব্বত করে, মোহব্বত করে, হ্যাঁ মোহব্বত করে। মা বাপের দোয়া থাকলে কোটি টিহা লাগে না, মা বাপের দোয়া থাকলে শুটকির ভর্তা খাইয়া কুরমার মজা পাওয়া যায়। মা বাপের মনে কষ্ট দিয়া এই মোহরা যাইছে আমার ওয়াজ শুনবা, তোমার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। এগুলো আমি একটু পরে বলবো, ওয়াশ একটু পরে করবো। ফুলাফান ঠিক করতে হবে। এই ফুলাফান যদি আমার সঙ্গে শুধুমাত্র 24 ঘন্টা সময় দেয়, এই মোহরা থেকে মাদক ইয়াবাকে 24 হাত মাটির নিচে ঢুকাই দিতে পারবো।
আলহামদুলিল্লাহ বলেন। আমার যুবক পোলাপান্ডি কই দেখি, ছেলেগুলো কোথায়, ছেলেগুলো কোথায়? যুবক যুবক অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, হাত তুলো, হাত তুলে বলুন আমরা হারামের পক্ষে না হালালের পক্ষে? আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? হাউজে কাউসারের মালিক হলো নবী, সন্দেহ আছে? হাউজে কাউসার কি গাঁজা খেলে পাওয়া যাবে? বাবা খেলে, ইয়াবা খেলে, ফেঞ্চি খেলে, গাঞ্জা, কিছু কিছু পোলামান তো মাগরিবের আগেও খাই গেছে, এই মেরে আসছে, বাবাটা খেয়ে একটা চকলেট মুখে দিয়ে আসছে যাতে মানুষ না বুঝে। কিন্তু আমি মনে করি আপনারা খেয়ে আসছেন, খারাপ করেন নাই, ভালোই করছেন। যদি মনে করেন যে এই খাওয়াটা আমার জীবনের শেষ খাওয়া, আর মাহফিল থেকে এসে যদি মুহুরায় হাজার হাজার মানুষ নিয়ে তওবা করতে পারেন, তাইলে আমার আল্লাহ আপনাকে ওলি বানায় বাড়িতে পাঠাবে। সত্য কিনা বলেন? গুনার ঘাটতি বড় হইতে পারে, কিন্তু আমার আল্লাহ দয়ার সাগর। আমার আল্লাহ কি দয়ার সাগর। এই জন্য বাবা যুবক পায়ে যেটা বলি, সব মাহফিলে বলি, ভাই সব মাহফিলে নেশার ব্যাপারে কথা বলি না, আমি সবসময় বলি প্রশাসনকে আমি সহযোগিতা করি, আমি প্রশাসন বান্ধব মানুষ, সম্প্রীতি বান্ধব মানুষ, আমি সার্বভৌমত্ব সুরক্ষার কথা বলি, ধর্মের সুরক্ষায় কথা বলি। আমার কথা সবার সঙ্গে মিলবে না, আমি আমার মতো। অনেকে আমার বলে যে মুখে দেখি সুন্দর ভাবসাব দ্বারা কুটমুট করে এসে তাফসীর করে, আপনি কি এরকম করতে পারেন? আমি বলি যে উনি ওনার মতো, আমি আমার মতো। উনি জাহিরি, আমি তাহিরি, তা আমি ওনার মতো হবো কেন? আমি আমার মতো, আমি তাকে ফলো করবো কেন? আমাকে ফলো করবো। আপনারা মনে একটু রাগ করতেছেন আমার প্রতি। অনেকে ভাবতেছেন যে হুজুর ওয়াজ শুনতে আইলাম, হুজুর কি শুরু করছে? আমি গান জুটটার বিরুদ্ধে কথা বলছি, খারাপ লাগছে? গান জুটটা নেশা কি চলবে না বন্ধ হবে? একদম একদম আওয়াজ করে। আমরা হাউজে কাউসার চাই কি চাই না? চাইতে গেলে জবানটা পবিত্র লাগবে নি? এই যে থেকে হারাম দোকানও যাবে। ওয়াজে কবেন যে ও ওসাম হাউজে কাউসার পানি জি ওয়াজ করছে তাই হুজুর কইছে দুধের মতন সাদা, বরফের চাইতে স্বচ্ছ, মধুর চাইতে মিষ্টি, ঢেউ আছে, আবার নদীর পাড়গুলো স্বর্ণ দিয়া, নিচের মাটিগুলো আবার মেশকাম্বর দিয়া, এরপরে এটার গ্রাউন্ডটা অসাম, এবং এটা এক ফোঁটা পান করলে জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এটা অবশ্যই আমরা যেন হাসর মাঠে পাই। হাসরে যাওয়ার আগে যদি দুনিয়া থেকে বাবা খাও, তোরে কাম হইব? এক কথা কাম হইব? কি হবে বেঁচে থেকে? বলবো কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। এই ঠিক শব্দটাই দিদা হয় না। আপনারা কি আমার পিছন দেখতে আসছেন? আপনারা বলেন ঠিক। এই যে আজকের আলেমগুলো পাইছি তরুণ, খুব আমাদের মাঠের সহযোদ্ধা, এদের আওয়াজ ইমেজ অনেক ফাইন, আপনারা আওয়াজ করবেন। কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। একটা উচিত কথা বললে এক শ্রেণীর মানুষ এমন রাগ করবো আমার সাথে। এখন ইদানিং তো দেখা যায় বাজানে সুদের ওয়াজ কেউ করে না। সুদের ওয়াজ কি কেউ করে না। সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা বলতে তুমি ডরো কি লেগে মৌলবি? তাহলে বুঝা গেল ডাল মে কুছ কালা। ঠিক কি না? কি হবে আলেম হয়ে ইমাম সাজে বক্তা হয়ে পিচ্ছা হয়ে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? 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 কি
কি হবে বেঁচে থেকে, হাত তোলো, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি ইয়াবা মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি নেশা মুক্ত সমাজটাকে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার ওয়াজ। আজকে থেকে নিয়ত করলাম জীবনে কোনোদিন নেশা করব না, ইয়াবা খাবো। বলবেন বন্ধ। ইয়াবা এ ঠুডি লড়ছে না। এ ভাই এমনি সারিস এ কাউন্সিলর সামনে দেখতেছে আর তাই হিসেবে দেখতেছে সুন্দর সুন্দর চেহারা তো এরা ফেলে এমনি সারিস। বলবেন বন্ধ। বাবা একো বাবা কি তারে পাগল পয়সা তোমারে বন্ধ কর। বাবা মনে যে বাবা দিবার লাগে কইতেছে। বলেন বাবা। আবার তো বাবা বন্ধ। বাবা এখন ঠিক আছে। বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি খুন গুম চুরি সব এখন বলবেন চলবে। নন্দি ভাই চলবে নাকি? নামাজ চলবে, নামাজ রোজা হজ যাকাত ইবাদত মোহব্বত সোহবত খেদমত মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা হক কথা খেদমত মোহব্বত সোহবত ইবাদত সুদ চলবে না। হাত চালান চলবে। এটাই হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলো আমাদের মডেল। নবীর কথা হলো হালালকে গ্রহণ করো, হারামকে বর্জন করো। আমরা কি হারামের পক্ষে না হালালের পক্ষে? তো হাউজে কাউসার পাইতে গেলে নামাজের দরকার আছে না নাই? প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ দরকার আছে না নাই? মুনাফিকি করা যাবে, গীবত করা যাবে, চুগলখুরি করা যাবে, নির্বাচনের সময় সারি ফাঁকদান থেকে টেয়া খাওয়ান যাইব। আরে উনারে বানাই দিয়ে যেতেছে, বানাই দিয়ে যাবো আজকে থয়ে যাবো বাবা। হ্যাঁ মারহাবাগন। ভাইয়ের নাম কি না? আজম ভাই না? আজম ভাই তো রাশিবালা। মারহাবাগন। দেখলাম যে সবাই মহব্বত করে। মারহাবাগন। আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন কন। এই বাবারা, তাহলে আমরা কি হারামের পক্ষে না হালালের পক্ষে? তা আপনার কাছে একটা বিদায় বলে একটা অনুরোধ করবো। আমারে বলছে আনুষঙ্গিক ইমান আকীদা নৈতিকতার উপর আলোচনা করতাম। আমি বলছি আগে কি আমল না ইমান? ওই কথা বোঝে না। আমল না ইমান? এরপরে কি? তো ইমান আমল ঠিক থাকলে জান্নাতে যাওয়া যাবে। তা আমার নবী যে হাউজে কাউসারের মালিক বিশ্বাস করেন কিনা? বাস ইমান। আমার নবী নূর বিশ্বাস করেন কিনা? ইমান। নবী হাজার নাজের বিশ্বাস করেন কিনা? ইমান। নবী গায়েবের খবর দেনেওয়ালা বিশ্বাস করেন কিনা? নবী কবরের ছবি না নবী? না ছবি না নবী? হ্যাঁ ঠিক আছে, আমার কানে কিন্তু অনেক পাতলা। ছবি না নবী? কবরে নবী না ছবি? হাসরের মাঠে নবী শাফাত করার ক্ষমতা আছে না নাই? আর আওয়াজ করে আছে না নাই? সবাই উলঙ্গ অবস্থা উঠলো, আমার নবীর গায়ে জান্নাতের জামা মোবারক থাকবে কি থাকবে না? নবী এই মুহূর্তে মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? নবী মাহফিলে দুরুদের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? আমাদের সালাম দেওয়ার পরে আমার নবীজি জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? ফাতিহা করা জায়েজ আছে না নাই? জিয়ারত করা জায়েজ আছে না নাই? এই জন্য এই বিষয়গুলো আমাদের মৌলিক বিষয়। এই আকীদাগুলো ঠিক রাখবেন, রাইখা নামাজ পড়বেন, দেখবেন কাজে লাগবে। এবং লাস্টের কথা একটা কইতেইব, নাইলে আমার হক আদায় হবে না। এই যে প্রায় 1.5 ঘন্টার উপরে কথা বলে ফেললাম অলরেডি। এই যে এতক্ষণ কথা বলেই ফেললাম,
আপনাদের কাছে খেদমতে আমার আরজ হলো, আপনার আরজ হলো, যদি আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আজকে থেকে ওয়াদা, হুজুর আপনার ওয়াজ সবসময় শুনি, কিন্তু আপনাকে অনেক মহব্বত করি। আর মহব্বত যে করেন তার বাস্তব প্রমাণ দেখেন, নীরব মানুষ বসে আছে, এটা সাধারণ জিনিস না, টাকা দিয়ে মানুষ সেখানে পাওয়া যায়, মানুষ মহব্বত আসে। এরপর রাত্রে কয়টা বাজে আব্বা? 1:45 বাজে। 1:45টার সময় এমন হাজার হাজার লোক বসে থাকা, মনে হয় যেন দিনের বেলা ওয়াজ শুনতেছে, চোখে ঘুম নাই, খাবারের দান্দা নাই। এই ভালোবাসা নিয়ে একটা কথা বলতে চাই ভাই সবাইকে, যে আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিব না। এই ওয়াজ থেকে যদি একটা লোক যদি মা বাপের কদমে যায় পড়েন, আমি খুশি হব। আজকে ইউটিউব মৌলবী, কোন মৌলবী? ইউটিউব মৌলবী, গুগল মুফতি, গুগল মুফতি, ফেসবুক মুফাসসির, ওনারা ফতোয়া দেয়, মায়ের পাও দিয়ে সালাম করুন যাইতো না, নাউজুবিল্লাহ জোরে কর। এই জন্য ম্যাক্সিমাম পোলাপান বিয়াদ্দব হয়ে গেছে। আগে যখন মারে সালাম করে পরীক্ষায় গেছি, পরীক্ষাটা মুখস্থ না থাকলে স্মরণ হয়ে গেছে মার দোয়া। এখন ফুলাফান সালাম করে না, আগের মতো সালাম। উস্তাদরে সালাম করছি, মা বাপরে সালাম করছি, নানিরে সালাম করছি, বিদেশ গেলে সালাম করছি, আইলে সালাম করছি, পরীক্ষা দিতে গেলে সালাম করছি, পরীক্ষা থেকে আয়া সালাম করছি, কত সালাম করছি। আর এখন মৌলবীরা, ইউটিউব মৌলবী, গোমটা মৌলবীরা এমনি একটা কাপড় দিয়ে বয়ে বয়ে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে সেজদা দেওয়া যাবে না। আর মা বাবার পায়ে ধরে এটা সেজদার সদৃশ, তো এই জন্য মাথা নত করা যাবে না। যদি একান্ত যদি সালাম করতে হয় তাহলে মার পাউডা আলগি দিয়ে আইন না, মাথার উপর আইন না, এমনি মাথা নিচু করলে বলে শিরিক হয়ে যায়। আমার জন্মের পরে এই কথা শুনছি না, মাথা নিচু করলে কি শিরিক হয়? তুই যদি এই রেখে ধান খেতে লাগা প্রতি কিলে মাথা নোয়াইলে শিরিক হয়ে যাবে, মাথা নিচু করলে শিরিক হয় না। বাবা হাদিস শরীফের মধ্যে আছে, বাবু কুবলাতুর রিজিল ওয়াল ইয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নাত। চুমা দেওয়া কি? মাথা নিচু করলে শিরিক হয় না রে বাবা। শিরিক হলো সেটা যদি কেউ কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে, ঠিক কিনা বলেন? সেজদার মধ্যে নিয়ম কানুন আছে না নাই? সেজদার মধ্যে নিয়তের সমস্যা, নিয়ত আছে না নাই? আমরা যে মাকে সালাম করি পায়ে ধরে, যে আমরা তো হাতে করি কিরে, ওই সালামটা চুমা দিতে গেলে মানুষের শিরিক, যেন এটা বুঝতে না, এই উল্টা পাল্টা কজি হইতো, তাইলে এটা আমরা ফিরেই রাখি। আমরা কিন্তু অনেকের দেই না, যে সালাম করতে অনেকের বলে দেখছেন আমাদের হুজুর কাবলা সাহেবের হুজুর কাবলা, একটা ছেলে ওই দিন মসজিদে ঢুকতেছে, আওলাদে রাসূল আল্লামা সৈয়দ সাহেবের হুজুর মুদাজ্জিল্লাহ আলী হুজুর মসজিদে ঢোকার পরে একজন ভক্ত গেছে সালাম করতে, হুজুর কাবলা এইভাবে দূরে চলে গেছে। শিক্ষাটা কি দিছে, কি মেসেজটা দিছে, কি মেসেজটা দিছে আপনি খেয়াল করছেন কিনা? আবার সেই আওলাদে রাসূলদের ব্যাপারে অনেকে মাথা আলগায়া মুখটা বাঁকা করে কিছু উল্টা পাল্টা বলার চেষ্টা করে। শুনেন, সব জায়গায় আঙ্গুল দিয়ে আপনি জানেন না হয়তোবা আমরা সেই আওলাদ রাসূলদেরকে হৃদয়ে কিভাবে ধারণ করি। আমরা আপনাদের মতন না, আমরা ডলার খায়া কালার পাল্টাই না, আমরা আমাদের আওলাদ রাসূলদেরকে আমাদের মহব্বত হৃদয় থেকে করি। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে করোনা, যদি আল্লাহর কি কুদরত, গাউসে কমিটি বাংলাদেশের ভাই আছে, গাউসে কমিটি বাংলাদেশ, যে করোনার মধ্যে লাশ ধরে না, মা সন্তানরা ধরে না, সন্তান মারে ধরে না, বাতিজা চাচাকে ধরে না, চাচা বাতিজাকে ধরে না, হিন্দু হিন্দুর গায়ে ধরে না। ওই সময় করোনার সময় কি একটা ভয়াবহ অবস্থা ছিল, কি একটা ভয়াবহ অবস্থা ছিল। কিন্তু গৌসে কমিটির ছেলেরা জীবন বাজি রেখে মহব্বতে দাফনের কাজ করেছে, হিন্দুদের সৎকারের কাজ করেছে। এশিয়া উপমহাদেশের মধ্যে একটি অন্যতম মানবিক সংগঠন হিসাবে গাউসে কমিটি ভূয়সী প্রশংসা করিয়েছে। এটা দুনিয়ার কাউকে খুশি করতে কাজ করে না, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে। কথা বলেন ঠিক না? হ্যাঁ, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন, সব ভুলিব ভুলিনি, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব
কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভাত্র না আহা ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, কাকে সে পার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, কাকে সে পার অধিকার তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত ঝর্ণা। সব ভুলিব কিন্তু ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না। তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান, তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। রব্বুল আলামিন তোমার বুকে, রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে মোবাইলে লাইটতে চলবে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মোবাইলে লাইটতে জ্বালালে খুশি হব ইনশাআল্লাহ। পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না। তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান, তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে,
কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। সুবহানাল্লাহ কয় না রে, আরো বড় করে কোন আল্লাহু আকবার। আমার নিজের হাতে লেখা গজল গাইব, বিদায় বেলা তো একটু জ্বালায় দিয়া যায় প্রেমটা, প্রেমের বাতিরা জ্বালায় দিয়া যায়। জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূরের নবীকে। কি নবীরে ভালোবাসেন না? এই নবীরে ভালোবাসেন না আপনারা? জানের চেয়ে কম না বেশি? জানের চেয়ে প্রাণের চেয়ে। আমি গাড়িতে বসে লিখছিলাম গজলটা, এটা আছে না আপনাদের যে পাহাড়ি এলাকা রাঙ্গামাটি, ওই পাহাড়ি গানগুলা এইরকম একটা গান শুনছিলাম, এরপর এটা শুটটা দেখলাম যে ফুলাফান যদি এই দিক দা জায়গা তাহলে প্রেমটা ঘুরাইলাই এই দিক দিয়া, বুঝছেন না? ফুলাবার জন্য ফুল বাগানে, আমি এদেরকে নিয়ে আইলাম মদিনার প্রেম বাগানে। কথা কর ঠিক না বেটে? চম্পা ফুটেছে, চামেলি ফুটেছে, হ্যাঁ একটু পরে বলো। আমার ভাবের মধ্যে আঘাত করো না বাবা, আমার একটা হালত আছে। এই যে আমি 1.5 ঘন্টা ওয়াজ করছি, এদিকে গেছি না, এক ধাক্কায় ওয়াজ করতে করতে গেছি, এখন এদিকে আইছি। আমার একটু সময় দেন, আমি জন্য আমার মতো করে কিছু বলে দিতে পারি। ওই পাহাড়ি গানটা ছিল এরকম, চম্পা ফুটেছে, চামেলি ফুটেছে, তার সুবাসে ময়নায় আমার বাজিল রে। তখন ভাবলাম যে না, এটার একটা প্রেম বাগান নিতে হবে। জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূরের নবীকে, জানের চেয়ে প্রাণের চেয়ে, জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূরের নবীকে। নূর এসেছে, নূরের নবী এসেছে, নূর এসেছে, নূরের নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে, ঠিক কিনা? বাবা ওনার এই খাবারগুলো 10 টাকা করে আপনারা কিনে নিয়েন, ওনার ব্যবসাটা কেউ শেষ করে দেন। এই 500 টাকা লাগা, এই দিয়ে দে, আগলা আর বেতন লাগতো না, কাম করে দিছি, কাম হয়ে গেছে বাবা। আর বাকিটা নিয়ে যান, আপনারা নিয়ে যান গা, আস্তে আস্তে যায়েন, হ্যাঁ মাহফিলে ভাঙেন না, আরো 2-3 ঘন্টা সময় যাওয়াই পাই না। নো আজানের আগে আমার আরো কথা আছে, নামাজ দরকার আছে কিনা? আমি কষ্ট করে আজান দিব 2টার সময়, আর আপনারা ওয়াজ শুনে যায় ফজর না ফের ঘুমাই যাবেন গা। আপনার মতন এমন মুসল্লি আমার দরকার নাই। কথা কন ঠিক না বেশি? কাউন্সিলর ভাই ঠিক আছে নি কথাটা? আপনি আজান দেন, গজল গান, কি আনন্দ। ফজরের টাইমে ফজরটা পড়ার দরকার আসেনি? আরে কথা কোন আসেনি? কারা কারা ফজর পড়বেন হাত তোলেন, আল্লাহ জানে। হাত তোলেন, আল্লাহ জানে পড়ে না পড়ে। তবে নামাজের দরকার আছে না নাই? আর হুজুর আছে না নাই? আল্লাহর রাতে 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমত, যে পিশাব বলবে মা বাপের খেদমত লাগবে না, এটা পিশাব না, এটা অভিশাপ। এটা কি পিশাব না অভিশাপ? এই পীরকে প্রশ্রয় দিবেন না। যে পীর বলবে নামাজ লাগবে না, এটা ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? নামাজ দরকার আছে কিনা বলেন? এই জন্য যে বলবে পর্দা লাগবে না, সে পীর হলো ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। মাহফিল কমিটির যারা কষ্ট করে মাহফিলটা সাজাইছেন, আল্লাহ সকলকে হায়াতে তৈয়বা নসিব করুন। এই মাহফিলটার আরে ভাই দেখছেন নুরুল ভাই লোক একটা আশ্চর্য মানুষ। এই লোকটা গজল শুনিয়া, এই যখন যে কইলাম নামাজ পড়বেন, রোজা রাখবেন, মা বাবার খেদমত করবেন, এই কথার সঙ্গে একমত পোষণ করে আমারে 5,000 টাকা বকশিশ দিয়েছে। গত বোয়ালখালীতে এসে গেছে, হিয়াতে 5,000 টাকা দিয়েছে। এরপরে আগে আরেকটাতে এসে হিটাতে দিয়েছে 5,000 টাকা।
মারহাবা জোরে কর। তিনবার দেখা হয়েছে, তিনবার মাহফিল করছি, তিনবার না ভাই চারবার মাহফিল দেখা হয়েছে, চারবার বল খেলতে মাহফিল করছি, দুই তিনবার করছি। তো যাই হোক, আমার হাতে দিচ্ছে 5,000, তবে কমিটির আবার হে দিতে কমাইলেন না, সেইটা আবার ঠিক রেখে কিন্তু আমরা কিন্তু আবার যে চালাকু যদি বলবে যে ওয়াজ তো হাতে তো ওয়াজ স্টেজে পাইছো, তাহলে আমরা মাত্র 5,000 কম দিয়ে দে বাবা, এইরকম কাম আর তাহিরি দিতে কয়ালা এমন লোক পাইবেন কি আপনারা? কথা কর ঠিক না বেটি? এবার আজানটা দিব, মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজি আছে না নাই? নেশা কি চলবে? আল্লাহ আল্লাহ গো আমাদের সকলকে ইমানদার বানাই দেন। আল্লাহ আমরা আমলদার বানাই দেন। আল্লাহ আমরা মা বাপের পাগল বানাই দেন। এখানে অনেক ব্যবসায়ী দোকান আছে, আল্লাহ সব ব্যবসা বন্ধ করে দিয়েছে। আল্লাহ প্রত্যেকজনের ব্যবসায় আপনি বরকত দিয়া দেন, আমিন। আরে বাবা, আবার 28 তারিখ আছে একটা মহা সমাবেশ, ওই বুড়া মসজিদ বোয়ালখালী, যেটার মোতাবাল্লিল আমার নূর নবী চৌধুরী ভাই, সেখানে আসতেছি আগামী 28শে অক্টোবর। মারহাবা করুন নাকি ভাই? মঙ্গলবার যাবেন ইনশাআল্লাহ আপনারা? আর একটা ইনশাআল্লাহ এটা আমার শেষ মাহফিল বোয়ালখালীতে, আপনারা ইনশাআল্লাহ আসবেন। সেই দিন ইনশাআল্লাহ কথা বলবো, আল্লাহ যেন তৌফিক দামিন কোন। আর সুন্নিয়ত কি এখন 2 না 1? ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। এখন আজানটা দিব, একটু ইকুটুকু দে, মশলা দে, মশলা দাস না, আর কার লাগে রাখছো? সবাই আলহামদুলিল্লাহ কোন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ভদ্র, মনে হয় কোনো মানুষ নাই, একবার চুপ। যে আজান দেখে না বুঝে কত কষ্ট। আল্লাহর রাস্তায় এই কষ্টের প্রতিদান একটাই চাই, ভারী কিংবা টাকা না, 5 ওয়াক্ত নামাজ। রাজি আসিনি আব্বা? এই রাজি আসিনি বাপরে? আচ্ছা আবার দিচ্ছি প্রথম থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله। নবী ভাই দিলে হবে। আমার ভাই হাশেম ভাই, সুবহানাল্লাহ ভাই, ওই দিনও মাহফিলে হাদিয়া দিছেন অনেকগুলো, আবার আজকে আবার 5,000 টাকা দিছেন। 6,000 আমি নূর নবী ভাই থেকে ওই দিনও 5 না 5 তো না ভাই, না ও কি রে একটা কমে গেছে নি? না না 5 ভাই, ভাই আমি 5 দেখছি ভাই, 5 কইছিলাম কোন ভাই, ওই দিনও 6,000 দিছে। মারা আমি একটু দূরে থাকবেন, আমার এটা আমার আমনে যে পাইছেন আমার দিছেন নি, আমি সুন্নি জামাত এখন অনেক আনন্দিত অবস্থায় আছে। কথা কোন ঠিক না বেটি? মিলেমিশেই তো সুন্নিয়তকে সাজাতে হবে, কথা বলেন ঠিক কি না? এগুলো ভালোবাসা। হাশেম ভাই, নবী ভাই, কিবরিয়া ভাই, আমরা যারা আছি, আপনারা যারা আছেন সামনে পিছনে, আমার এই যে আমাদের কাউন্সিলর আজম ভাই সহকারে, হ্যাঁ আমি আজকে হারুন ভাই কই? হারুন ভাই আছে, ওই আচ্ছা ভাই আছে, হ্যাঁ লোকমান ভাই তো আজকে মেলা সাজাইছো। ভাই তো আপনার ঢাকা থেকে 44 বছরের প্রতিষ্ঠাতা, 41 বছরের প্রতিষ্ঠাতা। ভাই নাম নাকি? সাজু ভাই না? শাহজাহান না? আল্লাহ আপনার বন্ধু, মাশাআল্লাহ।
আজানটা শেষ করি না, এখন একটু বিরতি দিছি কিরে, নাহলে অনেকে মনে করবো ফজরের আজান না বুঝে, এরপর আমার বকা দিত যে হুজুর আজান শুনে আমরা ঘুম ভেঙে গেছে গা। আমি এই জন্য কথা বলতেছি, যারা উঠেই বুঝে যে না ওইটা ওয়াজের প্রশিক্ষণের আজান চলতেছে। কথা কোন ঠিক না ঠিক? আরে বোয়ালখালীর মাহফিলে হাসিম ভাই ওই যে না না মানিবে খারে ছিল, এটার ভিতরে পার্সা ছিল এবং অনেক ডলার ছিল, বিদেশি লাইসেন্স ছিল, ডলার ফেক ছিল না, কিন্তু অনেক প্রয়োজনীয় বড় বড় ভালো ভালো কার্ডগুলো ছিল। প্রায় 40-45 হাজার টাকার কাগজপত্রগুলো হারাই গেছিল। যদি কেউ পাইয়া থাকেন দিয়া দিয়েন, কাগজপত্রগুলো পাইছেন না তো মনে না? যদি কেউ রাস্তায় পাইয়া থাকেন কাগজটা দিয়া দিয়েন, নাইলে জইলা যাবেন গেলাম ফুনাই অক্ষণ থেকে। এবার আসেন, আল্লাহ স্লোগান দিছি, এখন নবীর স্লোগান দরকার আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন যে আল্লাহু আকবারটা পড়বেন, এমন জোরে আল্লাহকে ডাক দিবেন যে আওয়াজটা মাগরিবের পর থেকে এখনো হয় নাই। এই ডাকটা মহব্বতে দিবেন, কিন্তু এই ডাকটার উসিলায় যেন আল্লাহ পাক কবরবাসীর আযাব মাফ করে দেয়। পারবেন ইনশাআল্লাহ? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। حي على الفلاح، حي على الفلاح. فزرنا عشر دين. الصلاة خير من النوم، الصلاة خير من النوم. الله أكبر الله أكبر، لا إله إلا الله. খুশি না বেজার? নামাজ পড়বেন ইনশাআল্লাহ, মা বাবার খেদমত করবেন নি, আল্লাহ যেন কবুল করে। আসেন দাঁড়িয়ে নবীর